হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মি কিচেন। আজকের পর্বে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করা খুব সহজে আর কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করতে হয় সেই ভিডিওটি দেখাবো। তো চলুন দেখে নিই আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না যে এটার মজাটা কত। তো চলুন দেখে নিই। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এখানে এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালারের করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কিছু এক্সট্রা মশলা ব্যবহার করব। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো আদা বা রসুন আমি ব্যবহার করব না, যেহেতু এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই ক্ষেত্রে এখানে কোনো আদা রসুন ব্যবহার করা যাবে না। দিচ্ছি চিংড়ি মাছ 1 কাপ কষানোর জন্য। চিংড়ি মাছটাকে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এখান থেকে আদা রসুনটাকে বাদ দেওয়ার জন্য। চিংড়ি মাছ বা ইলিশ মাছে আদা রসুন দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না বা ঘ্রাণও থাকে না। এজন্য এখানে কোনো আদা রসুন ব্যবহার করব না। দেখুন চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে সেই পুঁই শাকগুলো আমি দিয়ে দেব। পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পুঁইশাকে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না। পুঁইশাক থেকে এমনিতেই পানি বের হয়। এই পানিতেই কিন্তু পুঁইশাক থেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু পুঁই শাকটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটাকে ঝোল করে রান্না করব এই জন্য। এখানে পরিমাণ বুঝে পানি দিতে হবে। যতটুকু শাক নিয়েছেন ততটুকু পরিমাণ বুঝে পানিটা ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমি ঝোল করব এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। দেখুন বলক কিন্তু উঠে গেছে। তো এর মাঝে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন।
তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।